আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত: 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4টা হলো তাওহীদের, লিখে রাখেন, তাওহীদের 4 শর্ত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় একটু সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বিশ্বাস করেন, এই 4 শর্ত পূরণ করে আপনি মরেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা, 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে গেলাম, তাকে জানায় দিবা সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাত। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। একটা হাদিস শুনেন, একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে, জিবরিল আমিন না, উনি ছাড়া অন্য ফেরেশতা। তো নবীজি বলেন, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আমার কাছে একজন ফেরেশতা আসছে, আসার পর আমাকে 2টি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। 1 নাম্বার, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। অথবা ওয়া বাইনা আশ-শাফাআহ, সুপারিশ করতে পারবো। হাবিব, আপনি কোনটা চান? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য, হয়তো আপনি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। 2টি গ্রহণ করতে পারবেন না, যে কোনো একটি। অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ? আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করা গ্রহণ করে নিলাম। আমি সুপারিশ করব। অর্ধেক উম্মত নিলে তো শেষ, বাকিগুলোর কি হবে? এজন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব ততক্ষণ যতক্ষণ আমি পারবো, করতেই থাকবো সুপারিশ। সহিহ মুসলিমের বর্ণনা, 386 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ক্বাদ খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, এই দোয়াটা নবী তার উম্মতের পক্ষে করেছে। আমাকেও আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, আমি দুনিয়াতে এটা করি নাই। আমি আমার দোয়াটা গোপন করে রেখে দিলাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য। সেদিন আমি বলবো, আল্লাহ আমার যে দুনিয়াতে দোয়াটা দিয়েছিলেন আপনি, সব নবীরা দোয়াটা করেছে, আল্লাহ নবী হিসাবে আমিও সেই দোয়া পাওনা ছিলাম, আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য আমি এটা নিয়ে এসেছি, আল্লাহ আমি এখন উম্মতের জন্য দোয়াটা করতে চাই। তবে বলেন সবাই, তবে যারা শিরিক করবে সুপারিশ তারা পাবে না। নবীজি বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। প্রিয় ভাইরা, এখান থেকে কি শিখলাম? তাওহীদের 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে হবে। শিরিকের গন্ধ চিটা ফোঁটা লাগানো যাবে না। আমার সাথে কিছু স্লোগান মুখস্থ করেন, বলেন, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, যেখানে শিরিক হয় এর আশেপাশেও যাব না। আসেন এরকম আস্তানা, এটা আশেপাশে যাওয়া যাবে না।
আপনাদেরকে একটা কথা বলে যাই মহব্বতের সাথে, শুধু একটা অপরাধ জীবনে করেন না, শিরিক করেন না। ইনশাল্লাহ যদি অপরাধের কারণে জাহান্নামে কিছুদিন থাকাও লাগে, শিরিক করেন নাই এই কারণে একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য এই অপরাধটা চিন্তাও করেন না।